গাইস, নেটওয়ার্ক কিন্তু জিরো, ম্যাপ আর কাজ করছে না। গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে কথাটা বলল অয়ন। পেছনের সিটে বসে রিয়া আর সায়ন তখন ফোনে শেষ হওয়া রিলসগুলো স্ক্রল করার বৃথা চেষ্টা করছিল। ওরা চার বন্ধু, অয়ন, রিয়া, সায়ন আর তানিয়া। উইকেন্ড ট্রিপে বেরিয়েছিল পাহাড়ি জঙ্গলের এক অফবিট হোমস্টের খোঁজে, কিন্তু গুগল ম্যাপের দেখানো শর্টকাট যে ওদের এমন এক ঘন কুয়াশাচ্ছন্ন রাস্তায় এনে ফেলবে যেখানে জিপিএস সিগন্যাল উধাও হয়ে যাবে, সেটা কেউ ভাবেনি। তানিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, অয়ন, গাড়ি থামা, ওই দেখ রাস্তার ধারে কেউ একজন দাঁড়িয়ে আছে। কুয়াশার মধ্যে একটা জীর্ণ ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল হুড তোলা জ্যাকেট পরা এক কিশোর। অয়ন গাড়ি থামিয়ে কাঁচ নামিয়ে জিজ্ঞেস করল, ভাই, নীলগিরি কটেজটা কোন দিকে বলতে পারো? ম্যাপ কাজ করছে না। ছেলেটি হাত তুলে সামনের একটা সরু কাঁচা রাস্তার দিকে নির্দেশ করল। মুখটা হুডে ঢাকা থাকায় ভালো করে দেখা যাচ্ছিল না। সে শুধু অদ্ভুত ফ্যাসফ্যাসে গলায় বলল, সোজা যান, যেখানে আলো দেখবেন সেখানেই গন্তব্য। গাড়িটা সেই সরু পথে ঢোকার কিছুক্ষণের মধ্যেই একটা পুরনো ধাঁচের বাংলোর সামনে এসে থামল। গেটে বড় বড় অক্ষরে লেখা নীলগিরি কটেজ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুরো বাড়িটা নিস্তব্ধ, কোনো আলো জ্বলছে না। শুধু বারান্দায় একটা নীল রঙের লণ্ঠন রাখা। সায়ন বিরক্ত হয়ে বলল, হোয়াট আ ক্রিপি প্লেস, এটাই কি সেই হোমস্টে? ওরা গাড়ি থেকে নেমে বাংলোর দরজায় ধাক্কা দিতেই সেটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল। ভেতরটা অদ্ভুত শীতল, ধুলো বালির চিহ্ন নেই, কিন্তু ঘরটা এমন সাজানো যেন কেউ ঠিক এই মাত্র উঠে গেছে। টেবিলের ওপর 4টে কফির কাপ রাখা, সেখান থেকে তখনও ধোঁয়া উঠছে। রিয়া ভয়ে তানিয়ার হাত চেপে ধরল। এখানে কেউ নেই, চল এখান থেকে পালাই। ঠিক তখনই তানিয়ার ফোনে একটা পিং শব্দ হলো। নেটওয়ার্ক এসেছে। ও তাড়াতাড়ি ম্যাপ খুলল, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও কাঁপা হাতে ফোনটা সবার সামনে ধরল। ম্যাপে ওদের লোকেশন দেখাচ্ছে নীলগিরি কটেজ থেকে আরও 10 কিলোমিটার দূরে একটা গিরিখাতের মধ্যে। আর স্ক্রিনের ওপর একটা নিউজ অ্যালার্ট ফ্ল্যাশ করছে। 1 বছর আগে আজকের রাতেই 4 পর্যটক নিয়ে একটি গাড়ি নিখোঁজ হয়েছিল নীলগিরি শর্টকাটে। অয়ন, এটা সম্ভব নয়। সায়ন কথা শেষ করার আগেই ডাইনিং টেবিলের উপর রাখা সেই 4টে কফির কাপ থেকে ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেল। তার বদলে কাপগুলো থেকে চুইয়ে পড়তে শুরু করল গাঢ় লাল রক্ত। হঠাৎ উপরতলার করিডোর থেকে একটা আওয়াজ এলো, সেই একই ফ্যাসফ্যাসে গলা, স্বাগত বন্ধুরা, তোমাদের জন্যই কফি বানিয়ে রেখেছিলাম। ওরা 4 জন সিঁড়ির দিকে তাকিয়ে দেখল সেই হুড পরা ছেলেটি দাঁড়িয়ে আছে। এবার তার হুডটা নামানো, তার মুখটা নেই, সাদা চামড়ার ওপর শুধু 4টে গভীর গর্ত, আর সেখান থেকে চুইয়ে পড়ছে সেই একই রকম কালো তরল। অয়নরা দৌড়ে বাইরে বেরিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করল, কিন্তু দেখে তাদের গাড়িটা সেখানে নেই। সেখানে পড়ে আছে দুমড়ে মুচড়ে যাওয়া একটা গাড়ির কঙ্কাল, যার নম্বর প্লেটটা ঠিক অয়নের গাড়ির মতোই।
কুয়াশা আরো ঘন হয়ে আসছে। চারপাশ থেকে আরো 4টে ছায়া ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। তারা দেখতে ঠিক অয়ন, রিয়া, সায়ন আর তানিয়ার মতোই, শুধু তাদের চোখগুলো নেই। সেই ছায়াগুলো ওদের কানে কানে ফিসফিস করে বলল, তোমরা তো আসতে অনেক দেরি করে ফেললে। আমরা 1 বছর ধরে তোমাদের এই জায়গাটুকু আগলে রেখেছি। এবার আমাদের মুক্তি দাও, আর তোমরা জায়গাটা বুঝে নাও। পরদিন সকালে ওই রাস্তায় নতুন একদল পর্যটক পথ হারালো। তারা ল্যাম্পপোস্টের নিচে 4 জন তরুণ তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, নীলগিরি কটেজটা কোন দিকে বলতে পারেন? হুট পরা সেই 4 জন হাত তুলে সামনের অন্ধকারের দিকে নির্দেশ করল, কিন্তু তাদের চোখের জায়গায় তখন শুধু শূন্যতা।